ঘি কারা খেয়েছে আর মাখন কারা খেয়েছে, ক্রিম কে কে খেয়েছে। 10 ডিসেম্বর পর্যন্ত বিএনপির 6 জন এমপি প্রার্থী সংসদে গিয়ে সকল সুবিধা সরকারি ও রাষ্ট্রীয়ভাবে সকল সুবিধা তারা ভোগ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাচারের আমলে যে কটি নির্বাচন করেছে এটাকে নাকি পাখা দিয়ে বাতাস করা হয়েছে বলেছে বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্স ভাই বলেছে আপনারা তো পাখা দিয়ে বাতাস করেছেন। তার জবাবে গাজী আতাউর রহমান সাহেব বলেছে যদি আমরা বাতাস করে থাকি, ঘি মাখন খেয়ে থাকি, আপনারা খেয়েছেন ক্রিম। স্থানীয় নির্বাচন 2008 সালের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু করে যাচ্ছিল, কিন্তু বিতর্কের জায়গাটা আসছে যখন ফয়জুল করিম সাহেব বরিশালে নির্বাচন করলেন, ঠিক তখনই কিন্তু বিতর্কের জায়গাটা শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব বিএনপির যুগ্ম মহাসচিবকে প্রশ্ন করে বলেন যে 18 সালের নির্বাচনে যখন আমরা গণভবনে যাইনি, ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি কিন্তু গণভবনে গিয়েছিল এবং শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিল সুষ্ঠু একটি নির্বাচন এবার তিনি দিবেন। আর সেই আশায় বিএনপি সবকিছু ভুলে গিয়ে কিন্তু 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও তার সাথে সাথে যায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 14 জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, পাশাপাশি 24 জাতীয় নির্বাচনেও কিন্তু অংশগ্রহণ করেছিল 18 নির্বাচনে, যেখানে সবাই নির্বাচন অংশগ্রহণ করেছিল। এখন আসুন ঘি কারা খেয়েছে আর মাখন কারা খেয়েছে, ক্রিম কে কে খেয়েছে। বিএনপি সহ সকাল 10টা থেকে 11টার মধ্যে সকল বিরোধী দল ভোটটাকে প্রত্যাখ্যান করলো যে এই গণনা আমরা মানি না, দিনের ভোট রাত্রে হয়েছে দেখে এই ভোট আমরা মানি না। কিন্তু তারপরে দেখা গেল 4 জন 5 জন শেষ পর্যন্ত 6 জন এমপি নিয়ে বিএনপি সংসদে গেল। তাহলে ক্রিম কারা খেলো? এবং সূত্র বলছে 2022 10 ডিসেম্বর পর্যন্ত বিএনপির 6 জন এমপি সংসদে গিয়ে সরকারি ও রাষ্ট্রীয়ভাবে সকল সুবিধা তারা ভোগ করেছে। তাহলে এখানে ক্রিম কারা খেলো? এখনো চিটাগাঙে একজন মেয়র বিএনপির সেই আমলে মামলা করেছিল, 5 তারিখের পরেই সেই মামলা পুনরাবৃত্তি করে তিনি এখন বর্তমান চেয়ারে। এবং ইশরাক সাহেবের কথা তো আমরা সবাই জানি। তাহলে যদি স্থানীয় নির্বাচনগুলো তারা না করে থাকে, এই চেয়ারম্যান গুলো মানে মেয়র গুলো আসে কোথা থেকে? এবং আওয়ামী লীগের সাথে যে ঘি খাওয়াই বা পাখা দিয়ে বাতাস করেছে মুফতি ফয়জুল করিম বরিশালে, এই কথাটা পুরোপুরি মিথ্যা। মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে নির্বাচন করেছে, এটা সত্য। সেখানে বিএনপির প্রার্থী ছিল না, এই কথাটি মিথ্যা। বিএনপি সরাসরি প্রার্থী দেয়নি, কিন্তু কৌশলগতভাবে তাদের সমর্থিত একজন প্রার্থী ছিলেন এবং অন্যান্য দলেরও সেখানে প্রার্থী ছিল। তো সেখানে কেন হাত পাখা বাতাস করলো আওয়ামী লীগকে, মাখন খেলো? শ্রদ্ধে প্রিন্স ভাই যুগ্ম মহাসচিব বিএনপির এই কথাটি বলেছেন, কিন্তু গাজী আতাউর রহমান সাহেবও কিন্তু ছাড় দেওয়ার মানুষ নয়। তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়েছেন যদি চরমনাই কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘি খায়, মাখন খায়, আপনারা কিন্তু ক্রিম খেয়েছেন। তাই আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে ছিল, থাকবে ইনশাআল্লাহ।